শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার আমি আমার হাঁস মুরগির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে এখানটায় হচ্ছে আমার মুরগিগুলো, লক্ষ্য করলে দেখবেন এখানে মুরগির সংখ্যা কিছুটা কম আছে। এখানে এখন মোট 6টি বড় মুরগি আছে এবং 4টি ছোট মুরগি আছে। মুরগিগুলো হচ্ছে 3টি টাইগার মুরগি, 2টি সোনালী মুরগি, একটি দেশি মুরগি, আর নিচের বাচ্চাগুলো তো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। তো এবার আসি মুরগি কম থাকার বিষয়টা নিয়ে। আমি আমার 2টি টাইগার মুরগি এবং একটি ফার্মি মুরগিকে কেটে দিয়েছি। টাইগার মুরগিগুলো তো মারামারি করে একদম রক্তাক্ত হয়ে গিয়েছিল। তাদেরকে ভালো করার অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, সেজন্য বাধ্য হয়েছি কেটে দেওয়ার জন্য। আর আমার ফার্মি মুরগিটার খাঁচার মধ্যে পা আটকে পা ভেঙে ফেলেছিল, সেজন্য সেটিকেও বাধ্য হয়ে কেটে দিতে হয়েছে। তো এই জন্য এখন আমার মোট 6টি মুরগি আছে। আর আগের ভিডিওতে বলেছিলাম মুরগির বাচ্চাগুলোকে আমি এই খাঁচায় নিয়ে আসব, কারণ তারা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর সেই অনুযায়ী এগুলোকে এখন আমি এই খাঁচায় নিয়ে এসেছি এবং দেখুন তারাও খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারছে এখানে। আর তাদের খাবার এবং পানীয় ভালোভাবেই খেতে পারছে, তারা কোনো সমস্যা হচ্ছে না। তো আমার মুরগিগুলো এখন যেভাবে আছে এভাবেই রাখবো। এখন আর নতুন করে মুরগি উঠাবো না, কারণ এখন অনেকটাই গরম পড়ছে। গরম আরও কিছুটা কমলে তারপরে আবার নতুন করে মুরগি উঠাবো চিন্তা করছি। তখন কিছু ফ্যান্সি মুরগিও উঠানোর চিন্তা ভাবনা আছে। ততদিনে আশা করছি আমার মুরগির বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো এই ছিল আমার মুরগির আপডেট। এবার আমি আপনাদেরকে আমার হাঁস, কবুতর এবং পাখিগুলোকেও দেখিয়ে দেব। এই যে দেখুন আমার হাঁসগুলো, এখানে মোট 6টি চীনা হাঁস আছে এবং একটি দেশি হাঁস আছে। আমার 2টি চীনা হাঁস বসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও ডিমগুলো নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি লেগেছিল, সেজন্য ডিমের মধ্যে পানি লেগেছে কোনোভাবে এবং ডিমগুলো আবার নষ্ট হয়ে গেছে। তাছাড়া এখন আবার দেখছি একটি হাঁস নতুন করে আবার ডিম পাড়া শুরু করেছে। এই যে একসাথে যে 2টি মেয়ে হাঁস দেখছেন, এই 2টি বসেছিল। আর ওপাশটায় দেখুন 2টি হাঁসের মাঝখানে যে মেয়ে হাঁসটি আছে, আমার মনে হচ্ছে ওইটি এখন আবার ডিম পাড়া শুরু করেছে। গতবার তো আমি চীনা হাঁস দিয়ে আর বসাবো না বলেও এবার আবার বসিয়েছিলাম চীনা হাঁস দিয়ে, কিন্তু যখন এবারও নষ্ট হয়ে গেছে তখন ঠিক করেছি আর কখনোই আমি হাঁস দিয়ে বসাবো না। ইনকিউবেটর আছে, সেটির মধ্যেই আমি ডিমগুলোকে দেব। তো যাই হোক, এই ছিল আমার হাঁসের আপডেট। এখন আমি আমার কবুতরগুলোকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই দিকটায় আমার কবুতরগুলো আছে। এখানে আমার মোট 5 জোড়া কবুতর আছে এবং 1 জোড়া পাখি আছে, বাজরিকা পাখি। এই যে দেখুন, আর এই দিকটায় কবুতরগুলোকেও দেখুন। কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, এখন তারা তাদের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছে। পাখিগুলোকেও খাবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখে আবার তাদের হাঁড়ির ভিতর ঢুকে বসে আছে দেখুন। আর আমার কবুতরগুলোকে দেখুন, এখানে একটি ময়ূরপঙ্খী কবুতর আছে, একটি হুমা কবুতর আছে, এছাড়াও দেশি কবুতর আছে, গিরিবাজ কবুতর আছে এবং 1 জোড়া ঘিয়াচুন্নি কবুতর আছে। সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, এখনও দেখুন আকাশ অনেকটাই মেঘলা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে আমার আরও একদল ছোট সদস্যদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটায় আমার হাঁসের বাচ্চাগুলো আছে, চীনা হাঁসের বাচ্চা এগুলোর বয়স এখন প্রায় 1 মাস হয়ে এসেছে, অনেকটাই বড় বড় হয়ে গেছে অলরেডি দেখুন। এদেরকেও তাদের খাবার দিয়েছিলাম, তারা এখন সেটা নিয়ে ব্যস্ত আছে। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, আমার আজকের আপডেট এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।